امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين الله رب العالمين এই আয়াতে কারিমার মধ্যে দুইজন নারীর কথা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। তাদের দৃষ্টান্ত, তাদের মিসাল, উপমা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط সেই দুইজন নারী আর কেহ নয়, তারা সেই দুই নারী হলেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কাদের স্ত্রী? একজন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, অপরজন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। কি বলা হয়? দ্বিতীয় আদম। সেই নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ তাআলা এই সূরাতুত তাহরীমের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করতেছেন। তারা কোথায় ছিলেন আল্লাহ তাআলা সেটাও বলতেছেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। অথচ এই দুইজন নারী দুজন পয়গাম্বার, দুজন নবী রাসূলের তাদের ঘরে তাদের স্ত্রী হিসাবে ছিলেন। তাদের ঘরেই ছিলেন, তাদের ছায়াতলেই ছিলেন, তাদের অধীনস্থ হয়েই ছিলেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা। তারা দুইজন নেককার পয়গাম্বার, নেককার নবী রাসূলের ঘরেই তারা অবস্থান করতেন। তারা তাদের বিবাহিতা স্ত্রী ছিল। ফাখানাতাহুমা মিনাল্লাহি শাইআ। তারা আল্লাহর বিরোধিতা করেছে। দুজন নবী রাসূল এদের বিরোধিতা করেছে, এদের অবাধ্য ছিলেন। তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, দুজন নবী রাসূলের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়াকিলা দুখুলান নার, যাও তোমরা জাহান্নামে চলে যাও। মা'আদ দাখিলিন, জাহান্নামীদের সাথেই তোমরা জাহান্নামে চলে যাও। কে বলতেছেন? সবাই বলেন। এখন আসো, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, ইনিকল একজন জলিলুল কদর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। কথা বলেন ঠিক কি? দ্বীনের দাওয়াত কোন কোন বর্ণনায় আসছে ৯৫০ বছর, কোন কোন বর্ণনায় ১৭০০ বছর, কোন কোন বর্ণনায় ২২৫০ বছরের কথাও কোরআনের ইতিহাসের পাতায় আসছে, হাদিসের মধ্যে আছে। আমরা সর্বনিম্নটাই ধরে নিলাম ৯৫০ বছর।
নূহ আলাইহিস সালাম সর্বনিম্ন 950 বছর দিনের দাওয়াতের কাজ করেছেন। কত বছর? 950 বছর দিনের দাওয়াতের কাজ করেছেন। কিন্তু এই 950 বছরের দিনের দাওয়াতের কাজ করেও তারা নিজের ঘরের স্ত্রী, বিবাহিতা স্ত্রীকে দিনের রাস্তায় আল্লাহ কবুল করেন নাই, এই জন্য আনতেও পারেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের যত কাজ করেছেন সর্বদিক দিয়ে সবসময় নূহ আলাইহিস সালামের স্ত্রী শুধু বিরোধিতাই করেছেন। কি করেছেন? বিরোধিতাই করেছেন। এবং শুধু এখানেই সীমাবদ্ধ ছিলেন না, মুসলমানদের যত যা কথা ষড়যন্ত্র করার, ষড়যন্ত্রের বিষয়ে যা কিছু আছে সবগুলো বিষয়ে কাফেরদের সাথে শেয়ার করতেন, বলতেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। মানে তার মূল টার্গেট প্ল্যান এটাই যে আল্লাহর বিরোধিতা করা এবং নবী তার স্বামী হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা, এবং যারা ওই সময় যারা মুসলমান ছিলেন, মুসলিম ছিলেন, ঈমানদার ছিলেন, তাদের বিরোধিতা করতো আর এদের সবগুলো বিষয়গুলো নিয়ে কাফের বেঈমানদের সাথে লাগায়া দিত। আরো একটি বিষয় আপনারা আমার চেয়ে ভালো জানেন, মহিলারা এখন লাগানোর দিক দিয়ে মোটামুটি ভাবে এক্সপার্ট বেশি। কি পারদর্শী বেশি না? কি কথা বলেন না কেন? হয়তো আপনাদের মা বোনেরা না, আমাদের মা বোনেরা নাকি এরকম? হ্যাঁ, মহিলারা কথা লাগানোর দিক দিয়ে পুরুষের চেয়ে আরো কয়েক ধাপ। কি কথা বলেন না কেন? সামনের দিকে অগ্রসর, কথা বলেন ঠিক কিনা? লাগানোর দিকে পরে যা হয় হবে, কিন্তু কথা লাগানোর দিকে খুবই এক্সপার্ট। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করতেন, মুসলমানদের বিরোধিতা করতেন, আল্লাহর কথাকে সে কখনো পাত্তা দিতেন না। তার স্বামী হযরত নূহ আলাইহিস সালামের কথাও পাত্তা দিতেন না, মুসলমানদের কথাও পাত্তা দিতেন না, শুধু বিরোধিতাই করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার দাওয়াত বারবার প্রত্যাখ্যান করতেছেন। শেষ প্রান্তের দিকে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে জানায় দিচ্ছেন আল্লাহর আযাব চলে আসবে, এখনো সময় আছে, তুমি ঈমান এনে তুমি আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর দলে চলে আসো, মুসলমানদের দলে চলে আসো। কিন্তু এখনো পাত্তা দিচ্ছেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসতেছে মহাপ্লাবন। ঈমান আনলেই হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারেন, কিন্তু ঈমান আনলেন না। ঈমান না আনার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসলো মহাপ্লাবনে। তাম পৃথিবী থেকে যত কাফের বেঈমান ছিল সবাই ধ্বংস হয়ে গেল। মুসলিমায় যেই কয়েকজন মুসলমান ছিলেন 40 জোড়া, যেই কয়েকজন মুসলমান ছিলেন এদেরকে নিয়ে আবার পুনরায় নূহ আলাইহিস সালাম জীবন যাপন পদযাত্রা শুরু করলেন। সেই জন্যই হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। যেহেতু কাফের বেঈমান সবাই শেষ, নতুন করে আবার যাত্রা মুষ্টিমায় কিছু মুসলমানদেরকে নিয়ে, সেই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। তাহলে আসো, নূহ আলাইহিস সালামের স্ত্রী এই জন্যই সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে, পয়গম্বরের ঘরের স্ত্রী হওয়ার কারণেই সে জান্নাতি হতে পারে নাই। দ্বিতীয় নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী।
হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সে জাহান্নামে চলে যাবে। মূল কারণ এই লূত আলাইহিস সালামের স্ত্রীও সে আল্লাহর বিরোধিতা করতেন, লূত আলাইহিস সালামের বিরোধিতা করতেন এবং কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের সবগুলো কথাই কাফেরদের সাথে শেয়ার করে লাগায়া দিতেন। এটাও ছিল লূত আলাইহিস সালামের স্ত্রীর একটা কাজ। শুধু তাই নয়, সবচেয়ে জঘন্যতম কাজ হলো সর্বপ্রথম ওই জাতি সমকামিতার মূল ইতিহাস হলো এদের থেকেই শুরু। কি কামিতা? ছেলে হয়ে ছেলে, নারী হয়ে নারী, এদের সাথে এই আকামগুলো এর ইতিহাস হলো এই কওমের লূত, এখান থেকেই হলো মূল ইতিহাস শুরু। দুঃখের বিষয় নাউযুবিল্লাহ, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও সেই সমকামিতার মধ্যে একজন ছিলেন, নাউযুবিল্লাহ, এবং সেই কাজকে সমর্থন করতেন, সাপোর্ট দিতেন, যার কারণে আল্লাহর পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল যে তোমরা এই গুনাহের কাজ থেকে তোমরা ফিরে আসো, গুনাহের কাজ থেকে তোমরা ফিরে আসো। সর্বশেষ যখন আযাব চলে আসতেছে, আসমান থেকে আযাব চলে আসতেছে, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে বললেন সামনের দিকে অগ্রসর হও, পিছনে তাকানোর সময় নেই। শেষ মুহূর্তে ওই সময়ও লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামের কথাকে অমান্য করে পিছনের দিকে তাকাইলেন। আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাকে পাকড়াও করলেন। আল্লাহর পক্ষ থেকে কি আযাব? আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে বৃষ্টি শুরু হলো। কিসের বৃষ্টি? আগুন এবং পাথরের বৃষ্টি শুরু হয়ে, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও এদের আযাব। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে পুরা কওম সম্প্রদায়, পুরা এলাকাটাকে তার পাখার সাইড দিয়ে, মাথা দিয়ে এরকম ভাবে উঠাইয়া আসমান থেকে নিয়ে উল্টায়া আল্লাহ তাআলা ফেলে দিলেন। এখনো সেটা অবস্থান পৃথিবীর জমিনে আছে, যেটাকে বলা হয় মৃদু সাগর নামে প্রমাণিত। মৃদু সাগর নামে প্রমাণিত। যেই বিষয়টা আমাদের সামনে মূল বিষয়টা, সেটা হলো যে দুইজন নবীর স্ত্রী নবীর ঘরে থাকার পরেও তারা জান্নাতি হতে পারে। কথা বলেন, হতে পারে।